দেখি কি হয়। ওকে, মার্কেট যাচ্ছে, মার্কেট যাচ্ছে, মার্কেট যাচ্ছে, টিপি হিট। আপনার এখানে টিপি হিট। কিসের জন্য আপনি এখান থেকে বাইটা করছেন বলেন তো? কারণ মার্কেটের এই পাশে যেই লিকুইডিটি আছে, মার্কেট বাই সাইড লিকুইডিটি ট্র্যাপ করেছে। দেখা যাক কি করে মার্কেট। মার্কেট আপনার এসএল হিট করিয়েছে। আমি হলে কিন্তু এখান থেকে এন্ট্রি নিতাম না। জাস্ট আমি আপনাকে দেখালাম যে আপনারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যেই মার্কেটটা অ্যানালাইসিস করব সেটা হচ্ছে লিকুইডিটি সুইপ ট্রেডিং স্ট্র্যাটেজি। ঠিক আছে, যে কিভাবে আপনি লিকুইডিটি সুইপ করিয়ে মার্কেটে এন্ট্রি নেবেন একটা এন্ট্রি মডেলে আর কি। এটার জন্য আপনার টাইম ফ্রেম প্রয়োজন হবে, সব কিছু ওভারঅল সব কিছু মিলিয়ে যেটা আমি ভিডিওটা দেখাবো ওইভাবে আপনি সেট আপটা করে নেবেন এবং আপনি এটা ব্যাক টেস্ট করবেন যে আপনার এটা কতটুকু ভ্যালিড। ঠিক আছে, এটা আপনার উপরে। আর ট্রেডিংয়ে সফল হতে হলে আপনার ব্যাক টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিন একটা দুইটা ট্রেড করবেন, প্লাস প্রত্যেক দিন ব্যাক টেস্ট করবেন। ওকে, সফল হতে চাইলে। তো এর জন্য আপনার যেই মার্কেট ড্র করতে হবে সেটা আপনি বিভিন্ন টাইম ফ্রেমে করতে পারেন। আর এই স্ট্র্যাটেজিটা আপনি হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে কীভাবে এন্ট্রি নেবেন, অপটিমাল ট্রেড এন্ট্রি, সেটাই আমি দেখিয়ে দেবো লাইভ এক্সপ্লেন, একদম লাইভের মাধ্যমে, এবং রেজাল্ট সহ পেয়ে যাবেন। ঠিক আছে, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো এটা দেখছেন বিটিসির মার্কেট। ঠিক আছে, এখানে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনগুলা ড্র করতে হবে। সাপোজ মনে করেন এই যে এখানে হচ্ছে আপনার, এটা হচ্ছে সাপোর্ট। এইখানে মার্কেট দুইবার সাপোর্ট নিয়েছে, উপরে গিয়েছে, আবার মার্কেটের বাই সাইড লিকুইডিটি মার্কেট সুইপ করেছে, দিয়ে মার্কেট উপরে চলে গেছে। ওকে, এটাও আমি আপনাকে বুঝিয়ে দেবো। আর দ্বিতীয়ত যে লিকুইডিটি যে কনসেপ্টটা, এটার যে বাই সাইড সেল সাইড ইন্টারনাল এক্সটার্নাল লিকুইডিটি যারা বোঝেন না তারা ইউটিউবে অন্য ভিডিও দেখতে পারেন, তারপরে এই ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে, আর আমার এইটার উপরে লিকুইডিটি সুইপের উপরে ইন্টারনাল এক্সটার্নাল ভ্যালিড ইনভ্যালিড লিকুইডিটি জোন, ওইটাকে আমি আপনার পরে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখন আপনি এটা আপাতত দেখতে থাকেন। বিগিনার আছেন তাদের জন্য এই ভিডিওটা না, যারা প্রো লেভেলের আছেন তাদের জন্য মোটামুটি বুঝতে পারবেন তারা। ঠিক আছে, আর যদি আমার কথা না বুঝতে পারেন কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আরও ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে মার্কেট কি করেছে দেখি। এখানে মার্কেট এখান থেকে মনে করেন এসছে, এখানে গিয়েছে, এখানে এসছে, এখানে গিয়ে এখানে এসছে। ওকে, তাহলে মার্কেটের এখানে কোনটা লিকুইডিটি জোন হচ্ছে, মানে মেজর? এটা তো আপনার এই সাইড লিকুইডিটি তো মার্কেট ট্র্যাপ করেছে, এবার সেল সাইডে যাবে। তাহলে সেল সাইডে মার্কেটের লিকুইডিটি কোথায় আছে দেখুন, এখানে আছে। এটা হচ্ছে মাইনর, ঠিক আছে, আর এটা হচ্ছে মেজর, এটা হচ্ছে মেজর। ওকে, এটা মাইনর কিসের জন্য? কারণ টার্নিং পয়েন্টসটা কোনটা বলেন তো? এই যে এইটা মার্কেট এখান থেকে এসছে, এখানে গিয়ে এখানে গিয়েছে, যে দেন আবার এখানে এসে এখান থেকে এরকম হচ্ছে। ঠিক আছে, তাহলে টার্নিং পয়েন্ট আপনার এইটা, এটা কিন্তু এটার ভিতরে আছে, এটা কিন্তু মেজর না, মাইনর। ঠিক আছে, ওকে, তো এখানে আপনি ড্র করলেন দুইটা মেজর অ্যান্ড মাইনর। ঠিক আছে, এবার এখান থেকে আপনি কিভাবে এন্ট্রি নেবেন? 1 আওয়ার টাইম ফ্রেমে আমি মার্কেট ড্র করেছি, আপনি 50 মিনিটে যান, ছোট টাইম ফ্রেমে শিফট হন। ঠিক আছে, মার্কেটটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে সাপোজ মনে করেন আগে আপনার বাই সাইডের যে লিকুইডিটি ওইটা আমি আপনাকে দেখিয়ে তারপর আমি লাইভে আপনাকে ওইটা দেখাচ্ছি। ঠিক আছে, মনে করেন যে আপনার এন্ট্রিটা কীরকম হবে। দেখেন এখানে মার্কেটের লিকুইডিটি মার্কেট সুইপ করেছে। ঠিক আছে, মার্কেটের বাই সাইড লিকুইডিটি মার্কেট সুইপ করেছে, দেওয়ার পরে মার্কেট আপনি এখান থেকে কিভাবে এন্ট্রি নেবেন, দিয়ে মার্কেট আবার কিন্তু উপরে চলে গেছে। এর জন্য আপনাকে 1 ঘন্টার টাইম ফ্রেমের যেই বাই সাইড লিকুইডিটি মার্কেট সুইপ করেছে, এবার আপনি 5 মিনিটে যান। এখানে আপনার এন্ট্রিটা হবে এই লেভেলটা, এই যে দেখেন এখানে এন্ট্রিটা হবে আপনার কীরকম। এখানে আপনার অপটিমাল যে ট্রেডটা আপনি যেই কনফার্মেশন এখান থেকে এই লিকুইডিটির যে কনফার্মেশন আপনি ট্রেডটা নেবেন সেটা হচ্ছে এখান থেকে আপনার কিন্তু এটা কি জোন, কারণ এখানে দেখেন লিকুইডিটি সুইপ হয়ে গেছে। এবার আপনার এন্ট্রিটা কীরকম হবে, এখান থেকে আপনি এন্ট্রি নেবেন ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে, একদম ডাইরেক্ট। ঠিক আছে, ডাইরেক্ট এন্ট্রি নেবেন কিভাবে? এখানে দেখুন মার্কেট যখন এরকমভাবে এসছে, এভাবে এসছে, লিকুইডিটি সুইপ করেছে, এভাবে এসছে। ওকে,
ঠিক আছে, এবার এখানে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে এন্ট্রি নেবেন, ঠিক আছে। কিন্তু এইখানে দেখুন মার্কেট এখান থেকে লিকুইডিটি সুইপ করিয়ে এইখানে একটা গ্যাপ দিয়েছে, ঠিক আছে। এবার এটা যে সুইং, এটাকে আপনি ফিবোনাক্কি মারেন। আপনি যখন সেল করবেন ডিসকাউন্ট জোন থেকে আপনার এই যে 50%, এটা পিডি এরিয়া 50% বাই করবেন এই লেভেল থেকে। এবার এই নিচে দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই নিচে এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এইখানে, ঠিক আছে। কিসের জন্য আপনি এখান থেকে বাইটা করছেন বলেন তো? কারণ মার্কেটের এই পাশে যেই লিকুইডিটি আছে, মার্কেট বাই সাইড লিকুইডিটি ট্র্যাপ করেছে। এবার মার্কেটের প্রয়োজন সেল সাইডের লিকুইডিটি। তো এখান থেকে আপনার এন্ট্রি হবে এখানে ফিবোনাক্কির যে এটা দেখালাম, এখান থেকে আপনার 50%, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। এখানে এন্ট্রি নেবেন আপনি, এখান থেকে লং বাই করবেন, বাই। এই যে এখানে এসএল থাকবে আপনার এখানে। আর টার্গেট আপনি কোথায় দেবেন? টার্গেট দেবেন ইন্টারনাল যে লিকুইডিটি তার এইখানে, তার আগের যে অর্ডার ব্লক আছে আপনার এইখানে দেবেন। মার্কেট আশা করি এতটুকু যাবে, ঠিক আছে। কারণ মার্কেটে যে লিকুইডিটি সুইপ করেছে, মার্কেট ওপর পর্যন্ত না গেলেও মার্কেট এতটুকু যাবে। এখানে আপনার টার্গেট হিট হয়েছে মনে করেন। আমি যে অপটিমাল যে ট্রেড এন্ট্রিটা দেখালাম যে আপনার ছোট টাইম ফ্রেমে কনফার্মেশন, সেটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে 5 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ। আর দ্বিতীয়ত আপনার ফিবোনাক্কির রিট্রেসমেন্ট লেভেলের 50%, মানে প্রিমিয়াম জোন। এখানে 50%-এর নিচে মার্কেটের যে অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন, ওইখান থেকে আপনি এন্ট্রি নেবেন। ওকে, আচ্ছা, এটা বাইংয়ে। এবার সেলিংয়ে যেটা আছে এটা আমি আপনাকে বোঝাই দিই, চলুন। 1 ঘন্টা টাইম ফ্রেমে শিফট হন। ওকে ওকে, এবার এইখানে সিচুয়েশনটা দেখেন মার্কেটে। আপনি এখান থেকে, এটা কিন্তু মাইনর, এখান থেকে আপনি দেখি কীরকম কনফার্মেশন পান। ওকে, যে কিভাবে এন্ট্রিটা নেবেন। এখানে তো মার্কেট লিকুইডিটি সুইপ করিয়েছে, মাইনরই করিয়েছে, আপনি সাপোজ নিলেন, চলুন। কারণ এখানে তো একটা মাইনরের যেই সেল সাইড লিকুইডিটি মার্কেট সুইপ করেছে, মার্কেট এখান থেকে কিছু তো সেল আসবে, দেখি এখন কি হয়। 50 মিনিটে শিফট হন, 5 মিনিটে শিফট হন। ওকে, মার্কেটের এখানে যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে দেখুন, মার্কেটের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা কিন্তু মাইনর। আচ্ছা, ওকে, দেখি এখানে মার্কেটের সিচুয়েশন কি হয়। আচ্ছা, এটা ডিলেট করে দিই। আচ্ছা, মার্কেট আপনার ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ করেছে। এবার এখান থেকে আপনি যে ইয়েটা আছে, ফিবোনাক্কি রিট্রেসমেন্ট লাগান। আচ্ছা, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এটাকে আপনার 50%-এর উপরে না নিচে? এটা দেখুন, দেখেন এটা 50% লেভেল, ঠিক আছে। এটা তো 50%, আপনি এটা যেই মানে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ হতে হবে আপনার সেলিংয়ের ক্ষেত্রে ডিসকাউন্ট জোনে, আর বাইংয়ের ক্ষেত্রে প্রিমিয়াম জোনে, মানে ফিবোনাক্কির 50%-এর উপরে। এখানে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? নেই। ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে মার্কেটের, এবার এখানে মার্কেট ইয়ে করছে, ঠিক আছে। এখন এখান থেকে আপনি কি করবেন? কারণ এখানে কনফার্মেশনটা কিন্তু আপনার হার্ডটা পেলেন না, স্ট্রং না। দ্বিতীয়ত এই জোনটা কিন্তু মাইনর জোন, এটা তো কিন্তু মাইনর জোন। এটার যেই টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে এইটা। কারণ এখান থেকে মার্কেট এখান থেকে এসছে, এখানে এসে এখানে গিয়ে এখান থেকে এরকম এসছে। তাহলে আপনার টার্নিং মাইনর জোন হচ্ছে কোনটা? এইটা। আর টার্নিং পয়েন্ট হচ্ছে আপনার এইটা, ঠিক আছে। এর জন্য এখানে কিন্তু আপনার কনফার্মেশনটা আপনার মানে স্ট্রং না। তারপর আপনি এখান থেকে যদি এন্ট্রি নেন, দেখা যাক কি হয়। তারপর আপনার 50% কিন্তু যায় না। আমি এখান থেকে এন্ট্রি নেব না, কারণ এটা কিন্তু মিডিকেটেড করলো। এখন দেখি কি হয়। ওকে, আচ্ছা, আপনার জোনে মার্কেট গিয়েছে। আচ্ছা, দেখুন মার্কেট এখন কনফার্মেশনও দিয়েছে। এখান থেকে আপনি দেখেন ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, এখান থেকে আপনি সেল নেন ছোট। আচ্ছা, আর এটার যেই লিকুইডিটি লেভেল কোন জায়গায়, আপনি এই পর্যন্ত রাখেন, দেখি এখানে কি হয়। ঠিক আছে, 1:2 রাখেন, কারণ এটা মাইনর জোন। 1:2। ওকে, দেখা যাক কি করে মার্কেট আপনার এসএল হিট করিয়েছে। ওকে, কেন হিট করালো বলেন তো? স্ট্রং জোন কিন্তু এটা না, কারণ এটা টার্নিং পয়েন্টসের মাইনর জোন। এখানে আপনি কনফার্মেশন পেয়েছেন, আপনি তো এখান থেকে ট্রেড নেন। আমার যে কনফার্মেশন, ঠিক আছে, আপনি এখান থেকে একটা লস করলেন। ওকে, এসএল আপনার হিট হলো, ঠিক আছে। আপনি এবার ওয়েট করবেন,
সেট আপটা আপনার সব জায়গায় কাজে লাগে কিনা, ঠিক আছে। আর ট্রেডিং এ আপনার এসএলটা আপনার মেনে নিতে হবে, এসএল হবেই, এসএল হিট হবেই, ঠিক আছে। এসএল হিট হওয়ার পর এগ্রেসিভ হওয়া যাবে না, হতেই পারে, অস্বাভাবিক কিছু না, ঠিক আছে। ওকে, এবার টার্নিং পয়েন্টের এখানে দেখি কি করে মার্কেট। আচ্ছা, মার্কেট এখানে আপনার লিকুইডিটি সুইপ করিয়েছে, টার্নিং পয়েন্টসের যে লিকুইডিটি টপের, দেখুন মার্কেট এখানে লিকুইডিটি মার্কেট সুইপ করিয়েছে, ঠিক আছে। এখান থেকে আপনি কি করবেন এখন, এখান থেকে আপনার খুঁজতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপ, ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম জোন। ওকে, দেখি। আচ্ছা, এখানে আপনার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, না এটা ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, টাচ এতটুকু হয় না, ঠিক আছে। দেখি, বুঝতে পারলেন বিষয়টা, এটা কিন্তু সেল সাইড লিকুইডিটি এই জায়গায়, এটা কিন্তু টার্নিং পয়েন্টের সেল সাইড লিকুইডিটি, বাই সাইড এইটা, সেল সাইড এইটা, কারণ এটা টার্নিং পয়েন্টস। ওকে, আচ্ছা, এবার আপনি এখান থেকে এন্ট্রি নিতে হলে আপনার যে কনফার্মেশনটা বললাম, অপটিমাল ট্রেড এন্ট্রি ছোট টাইম ফ্রেমে মানে 5 মিনিটে এসে এখান থেকে আপনার খুঁজতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস ডিসকাউন্ট জোন, ফিবোনাক্সির 50%। ওকে, তার উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। আচ্ছা, দেখি এখন কি হয় সিচুয়েশন, ঠিক আছে। ওকে, 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 আচ্ছা এখানে দেখি, হ্যাঁ এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, হ্যাঁ এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি ড্র করেন, ঠিক আছে। আচ্ছা, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, হ্যাঁ। এবার 50% দেখেন, দেখি কি হয়। আচ্ছা, 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 এখান থেকে আপনি মার্কেটটা এখানে ফিবোনাক্সি মারেন 50%। ওকে, এই দেখেন এখানে আপনার 50%-এর যে ইয়েটা আপনি সেল করবেন ডিসকাউন্ট জোন থেকে, এখান থেকে এর উপরে কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। এখান থেকে আপনার সেলিং এর কনফার্মেশন নিতে হবে, এই জন্য এখানে আপনার সব কনফার্মেশনে দিয়ে গিয়েছে। প্রথমত আপনার টার্নিং পয়েন্টস এর লিকুইডিটি মার্কেট সুইপ করেছে, দিয়ে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে, তাও আবার ডিসকাউন্ট জোনে। এবার এখান থেকে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপে ডাইরেক্ট এন্ট্রি নেবেন, শর্ট পজিশন, ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে এন্ট্রি, আর এসএল থাকবে আপনার এখানে, ঠিক আছে। ওকে, আচ্ছা, আর এখন দেখি মার্কেট আগে আপনার কি হয়, মার্কেট আপনার জন্য মেডিকেটেড করে কি। ওকে, 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 আচ্ছা, মার্কেট কিন্তু আপনার অর্ডার রান হয়ে গেছে, হ্যাঁ। দেখি কি হয়, এসএল রাখবেন এইখানে, হ্যাঁ। আর টার্গেটটা রাখবেন কোথায়, টার্গেট রাখবেন হচ্ছে যে টার্নিং পয়েন্ট কোনটা, টার্নিং পয়েন্ট হচ্ছে আপনার এ দেখেন এইটা, কারণ মার্কেট এখান থেকে এসে এখানে গিয়ে এখান থেকে এরকম হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। আপনার এটা মাইনর টার্নিং পয়েন্ট, এটা মেজর টার্নিং পয়েন্ট, তাও এটা মাইনর, তারপর আপনার এটা ধরতে হবে কারণ এখানে মার্কেট লিকুইডিটি সুইপ করে গেছে, ঠিক আছে। ওকে, এবার এখানে আপনি একটা জোন ড্র দেখেন যে টার্গেটটা আপনি কোথায় রাখতে পারেন, ঠিক আছে। এখানে যে অর্ডার ব্লকটা আছে এটা ইনভ্যালিড, কারণ মার্কেট এখানে এসছে, এখানে গিয়ে এখান থেকে বের হয়ে আবার মেডিকেটেড করে গেছে, এটা ইনভ্যালিড। কিন্তু এই জোনটা দেখেন, এই যে টার্নিং পয়েন্টটা, এটা কিন্তু আপনার ভ্যালিড অর্ডার ব্লক, ঠিক আছে। দেখুন মার্কেট এখানে কোনো টাচ করেনি, এটা আপনার টার্নিং পয়েন্টের, এটা আপনার ভ্যালিড অর্ডার ব্লক, ঠিক আছে। তাহলে আপনি টার্গেট রাখবেন এই পর্যন্ত, এই সুইং পর্যন্ত, কারণ এটা ভ্যালিড না, ইনভ্যালিড, ঠিক আছে। এই সুইং পর্যন্ত আপনি টার্গেট রাখবেন। আচ্ছা, মার্কেট এতটুকু আসবে ইনশাল্লাহ। এখানে আপনার রেশিও আছে 5, 1:5 বা 6। আপনি এখান থেকে যখন ব্রেক ইভেন পাবেন বেরিয়ে যেতে পারেন, ঠিক আছে। আপনি স্টপ লস ডিল করতে করতে আসবেন, তো দেখি এখানে কি হয় সিচুয়েশন, টার্গেট আপনার এখানে থাকবে। ওকে, চলুন শুরু করি, দেখি মার্কেট গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, মার্কেট আপনার এই যে সুইং, এটা কিন্তু এখানে গিয়েছে, হ্যাঁ, গিয়ে দেখেন এ পর্যন্ত গিয়েছে, এখানে কিন্তু আপনার এসএল হিট হয়নি, ঠিক আছে। নেন দেখি কি হয়। ওকে, মার্কেট যাচ্ছে, মার্কেট যাচ্ছে, মার্কেট যাচ্ছে, টিপি হিট আপনার এখানে, টিপি হিট আপনার সুইং টার্গেট থাকবে এখানে। আপনি এবার আস্তে আস্তে আপনি এসএল টিল করতে করতে আসবেন, যখন মার্কেট এখান থেকে বের হয়ে গেছে
জোন থেকে আপনার জোন থেকে বের হয়ে গেছে, তখন আপনি স্টপ লসটা সমান সমান করে দেবেন, দিয়ে আপনার স্টপ লস এসএল এখানে দেবেন। যখন এইটাকে ব্রেক করবে মার্কেট, এই জোনটাকে যখন মার্কেট ব্রেক করবে, ঠিক আছে, আপনার এসএল দিয়ে দেবেন এইটার উপরে। আবার এইটাকে যখন মার্কেট ব্রেক করবে তখন আপনি এসএল দিয়ে দেবেন এইখানে। এভাবে ট্রিল করতে করতে আপনি আসবেন, যদি মন করেন যে ওইভাবে রাখতে চান, আর না চাইলে একবার রেখে দিতে পারেন। কারণ এখানে আপনার বুঝতে হবে, এখানে সেল আসার কারণ হচ্ছে এটা আপনার টার্নিং পয়েন্টসের মার্কেট লিকুইডিটি সুইপ করেছে, দেন মার্কেট এখানে আপনি কনফার্মেশন পেয়েছেন, দেন এন্ট্রি নিয়েছেন, এইটাই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কিছু না বুঝতে পারেন কমেন্ট করবেন, আমি আরও আপনাদেরকে বুঝিয়ে দেব। আর দ্বিতীয়ত, আমার চ্যানেলে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করছি, ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন। আর যারা এই লিকুইডিটির যে জিনিসটা বোঝেন না, যা মানে বেসিক জিনিসটা, সেটা আমি আপনাদের জন্য আবার নেক্সট টাইমে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এতটুকুই আজকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।